নমস্কার বন্ধুরা, রোজকার রান্নাঘরে আপনাদের স্বাগত। রবিবারের দুপুরবেলাটা একটু মটন আলুর পাতলা ঝোল না হলে ঠিকমতো আসে না খাওয়াটা। তাই আমি আজকে বাজার থেকে মটন নিয়ে এসেছি, 500 গ্রাম মটন। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দেব নুন, 1 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা, সাথে 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে বাটা, সাথে অল্প সরষের তেল। একসাথে আমি ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। যেহেতু পেঁয়াজ বাটা একটু মাংসে মাখানো আছে, তাই এখন অল্প পেঁয়াজ দিলেই চলবে। এটাকে আমি হালকা লাল লাল করে ভাজা করে নেবো। 1/2 চা চামচ মতো লবণ অ্যাড করবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে ভাজা করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এর মধ্যে এবারে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেবো। ভালোভাবে আমি এটা মিশিয়ে নেবো। মাংসটা কষা অনেকটাই প্রায় হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি এবারে কেটে রাখা 70 গ্রাম মতো দই দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ভালো করে এটাকে মিশিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অব্দি আমি মেশাতে থাকবো। কত সুন্দর কালার এসেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন। এবার আমি নাড়তে থাকবো। আর একটু ঝোলটা মাখা মাখা হলে একেবারে শুকনো করিয়ে নেবো, তাহলে মটনের গন্ধটা আর থাকবে না। তারপরে আমরা জল দেবো। খুব সুন্দর তেল বেরিয়ে ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এবারে আমি আলুগুলো অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দেবো, একটু বেশি দেবো কারণ মাংসটা সেদ্ধ হতে হবে, তাই একটু বেশি গরম জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে দিয়েছি, এটা মাংসের টেস্ট খুব ভালো হয়। এটাকে আমি ঢেকে 40 থেকে 45 মিনিট সেদ্ধ হতে দেবো। 40 মিনিট হয়ে গেছে, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোলই রাখবো, একটু পাতলা মাংসের ঝোল বলেছি, তাই একটু ঝোল ঝোল রাখবো। এবারে এতে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করবো।
দিয়ে ঢেকে আমি রেখে দেবো, একেবারে খাওয়ার সময় পরিবেশন করবো। রবিবার দুপুর বেলায় গরম গরম মাংসের ঝোল আর ভাত, আহ কি তৃপ্তি! খেয়ে দেখুন সবাই।